বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 এর উদাহরণ 13 নম্বর অঙ্কের। উদাহরণ 13 নম্বর অঙ্কটি হলো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখন আমি এই অঙ্কটির সমাধান করব। এই 311 থেকে 23 মাইনাস করতে হবে, 419 থেকেও 23 মাইনাস করতে হবে। এই যে এখানে সমাধান 311 বিয়োগ 23 ইকুয়াল টু 311 থেকে 23 মাইনাস করলে 288 থাকে, 419 থেকে 23 মাইনাস করলে 396 থাকে। এটা হচ্ছে গুণনীয়কের সেট। এটা থেকে যে গুণনীয়ক বের করব সেটার গুণনীয়কের সেট হচ্ছে এ, আর এটা ধরবো বি। এখানে ধরে নিলাম, ধরি 23 অপেক্ষা বড়, মানে এর থেকে যে গুণনীয়কের সেট বের করব সেটা 23 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো সেইগুলোই হচ্ছে এ ধরতে হবে। আর এটা থেকে যে গুণনীয়কের সেট বের করব সেই সংখ্যাগুলোর ভিতরে, সেই গুণনীয়কগুলোর ভিতরে 23 অপেক্ষা বড় যেগুলো সেটা বি সেটে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে ধরি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট এ, ও 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কের সেট ইকুয়াল টু বি। এখন আমরা গুণনীয়কগুলো বের করে দেখব। এখন 288 ইকুয়াল টু 1 গুণ 288, 288 কে 2 দিয়ে ভাগ দিলে 2 গুণ 144, 288 কে 3 দিয়ে ভাগ দিলে 3 গুণ 96, 288 কে 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 4 গুণ 72, 288 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে পয়েন্ট এসে যাবে ভাগফলে, এজন্য 5 গ্রহণযোগ্য হবে না। 288 কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, 288 কে যদি 6 দিয়ে ভাগ দিই 6 গুণ 48 হবে। 288 কে 7 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পয়েন্ট আসবে বাদ। 288 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে 8 গুণ 36 হবে। 288 কে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই তাহলে 9 গুণ 32 হবে। 288 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে পয়েন্ট আসবে। 288 কে আমরা 11 দিয়ে ভাগ দিলে তাও পয়েন্ট আসবে। এজন্য যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পয়েন্ট আসবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। 288 কে যদি 12 দিয়ে ভাগ দিই, আমরা এই 12 দিয়ে যদি 288 কে ভাগ দিই তাহলে হবে 12 গুণ 24। এখন আমরা কিন্তু ধরি দিয়ে লিখছি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট। এখন কিন্তু 12 গুণ এই যে এখানে 24 হয়ে গেছে, তাহলে এখানে এক ডিফারেন্স আছে। পরবর্তী যে সংখ্যাটা 288-র ভিতরে যাবে সেই সংখ্যাটার ভাগফল কিন্তু অবশ্যই 23 থেকে ছোট হয়ে যাবে, অতএব আমরা আর ভাগ করব না, 12 গুণ 24 এ পর্যন্তই রেখে দেব। এবার ও দিয়ে 396 ইকুয়াল টু 1 গুণ 396, 2 396 এর ভিতরে 2 গুণ 198 হবে। 3 দিয়ে যদি ভাগ দিই 3 গুণ 132 হবে। 4 দিয়ে দিলে 4 গুণ 99 হবে। 5 দিয়ে দিলে পয়েন্ট আসবে। 6 দিলে 6 গুণ 66 হবে। 7 যদি দিই তাহলে এখানে কিন্তু পয়েন্ট এসে যাবে। 7 দিয়ে যদি আমরা ভাগ দিই পয়েন্ট আসবে। 8 দিয়ে ভাগ দিলে তাও পয়েন্ট আসবে। 9 দিয়ে ভাগ দিলে 9 গুণ 44 হবে। 10 দিয়ে দিলে পয়েন্ট আসবে। 11 দিলে 11 গুণ 36 হবে। 12 দিয়ে যদি আমরা ভাগ দিই 12 গুণ 33 হবে। এর পরবর্তী যে সংখ্যাটা 396 এর ভিতরে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটার ভাগফল হবে, এখানে যে সংখ্যায় আসুক উভয় পাশে 23 অপেক্ষা ছোট সংখ্যা বেরোবে। অতএব 23 অপেক্ষা ছোট হলে সেটা যেহেতু গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা সেটা নিতে পারবো না। এখন 23 এখানে আমি একটু ক্যালকুলেশন করি। এই যে এখান থেকে এই পর্যন্ত 288 পর্যন্ত, 288 এর গুণনীয়ক গুলো আমরা বের করলাম। 23 অপেক্ষা বড় গুণনীয়ক গুলো বের করলাম। ছোট বড় উভয় আছে উভয় পাশে। এই সংখ্যাগুলোর ভিতরে 23 অপেক্ষা বড় যেগুলো সেগুলো আছে এ সেটের ভিতরে অন্তর্ভুক্ত করব। তাহলে এটা এই সাইডে যতগুলো গুণনীয়ক আছে সবগুলো কিন্তু 23 অপেক্ষা ছোট। তাহলে এই 24 32 36 48 72 96 144 288 একে এতে অন্তর্ভুক্ত করব। আর এই পাশের গুলো যেহেতু 23 অপেক্ষা ছোট এগুলো গ্রহণযোগ্য হবে না,
এই 33, 36, 44, 66, 99, 132, 198, 396 এগুলো আমরা বি তে অন্তর্ভুক্ত করব। তাহলে এটা এ তে অন্তর্ভুক্ত করলে এ সেট পাবো, এটা বি তে অন্তর্ভুক্ত করলে আমরা বি সেট পাবো। এবার এ ক্যাপ বি দিয়ে যদি আমরা তুলনা করি তাহলে আমরা সেট পেয়ে যাব। এবার আমরা এখানে কিন্তু লিখে দিছি, এখানে সুন্দর করে লিখে দিছি, এই যে এ সমান এই যে 24 থেকে 244 পর্যন্ত আমরা এখানে লিখে দিছি। 24, 32, 36, 48, 72, 96, 144, 288 ও বি সমান কিন্তু আমরা এই 33, 33, 36, 44, 66, 99, 132, 198, 396 লিখে দিছি। তাহলে এ ও বি সেট আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু এদের সেট নির্ণয় করো, এভাবে যদি বলে এ ক্যাপ বি হবে, তাহলে আমরা এখানে অতএব দিয়ে এ ক্যাপ বি লিখে দিছি, দিয়ে ইকুয়াল টু এর মান এই যে বসাই দিলাম, ক্যাপ এই যে বির মানগুলো সুন্দর করে এখানে বসাই দিলাম। এবার ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করবে, উভয় সেটের ভিতরে যে যে সংখ্যার মিল হবে সেটা উত্তরে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে কিন্তু আমরা এই এ সেটের এই যে সংখ্যাগুলো এবং বি সেটের সংখ্যাগুলোর ভিতরে শুধুমাত্র 36 কমন পাচ্ছি। এই যে এখানে 36 আছে, এই সেটেও 36 আছে, আর কোনো সংখ্যার মিল নেই। তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 36 লিখে দিলাম। ফাইনালি আমরা লিখে দিলাম অতএব নির্ণয় সেট ইকুয়াল টু 36। এটাই হচ্ছে উদাহরণ 13 নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।